মহাকালের মধ্য হতে মানুষের উপর কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার যোগ্য কোনো বস্তুই ছিল না? আমি মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্রবিন্দু থেকে, তাকে পরীক্ষা করার জন্য। এই জন্য তাকে করেছি শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির অধিকারী। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। আমি অকৃতজ্ঞ কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শেকল, বেড়ি আর জ্বলন্ত আগুন। অপরদিকে নেককার লোকেরা এমন পানপাত্র থেকে পান করবে যাতে কাপড়ের সংমিশ্রণ থাকবে। আল্লাহর বান্দারা একটি ঝর্ণা থেকে পান করবে, তারা এই ঝর্ণাকে তাদের ইচ্ছে মতো প্রবাহিত করবে। যারা মানত পূরণ করে আর সেই দিনকে ভয় করে, যার অনিষ্ট হবে সুদূর প্রসারে। আর তারা আল্লাহর প্রতি তাদের ভালোবাসার কারণে মিসকিন, ইয়াতীম ও কয়েদিকে খাবার খাওয়ায়। তারা বলে, আমরা তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি কেবল আল্লাহর চেহারা সন্তুষ্টি লাভের জন্য। আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না কোনো কৃতজ্ঞতা। আমরা কেবল ভয় করি আমাদের প্রতিপালকের পক্ষ হতে এক ভীতিপ্রদ ভয়ানক দিনে, যার ফলে আল্লাহ তাদেরকে সেই দিনের অনিষ্ট হতে রক্ষা করবেন আর তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ। আর তাদের ধৈর্য ও সহিংসতার বিনিময়ে তাদের দিবেন জান্নাত ও রেশমি পোশাক। সেখানে তারা উচ্চ আসনগুলোতে হেলান দিয়ে বসবে। সেখানে তারা দেখবে না অতি গরম আর অতি শীত। জান্নাতের বৃক্ষরাজির ছায়া তাদের উপর থাকবে, আর ফলের গুচ্ছ একেবারে তাদের নাগালের মধ্যে রাখা হবে। তাদের সামনে ঘুরে ঘুরে রূপার পানপাত্র পরিবেশন করা হবে, আর সাদা পাথরের পানপাত্র। সেই সাদা পাথরও হবে রূপার তৈরি। তারা সেগুলোকে যথাযথ পরিমাণে ভর্তি করবে। তাদেরকে পান করানোর জন্য এমন পাত্র পরিবেশন করা হবে যাতে আদার মিশ্রণ থাকবে। সেখানে আছে একটি ঝর্ণা, যার নাম সালসাবিল। ঘুরে ঘুরে তাদের সেবাদান কার্যে নিয়োজিত থাকবে চির কিশোরগণ। তুমি যখন তাদেরকে দেখবে, তুমি মনে করবে তারা যেন ছড়ানো মুক্তা। তুমি যখন দেখবে, তখন দেখতে পাবে বুক বিলাসের নানান সামগ্রী আর এক বিশাল রাজ্য। তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা রেশম, আর তাদেরকে অলঙ্কারে সজ্জিত করা হবে রূপার কঙ্কন দ্বারা। আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পরিচ্ছন্ন পানীয়। এটাই তোমাদের প্রতিদান। তোমাদের চেষ্টা সাধনা সাদরে গৃহীত হয়েছে। হ্যাঁ নবী, আমি তোমার কাছে কোরআন অবতীর্ণ করেছি ক্রমে ক্রমে। কাজেই তুমি ধৈর্য ধরে তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষা করো, আর তাদের মধ্যকার পাপাচার অথবা কাফিরের আনুগত্য করো না। আর সকাল সন্ধ্যায় তোমার রবের নাম স্মরণ করো, আর রাতের কিছু অংশে তার জন্য সেজদায় অবনত হও, আর রাতের দীর্ঘ সময় ধরে তার মহিমা বর্ণনা করো। এ লোকেরা তো পার্থিব জীবনকে ভালোবাসে, আর তাদের আড়ালে যে কিয়ামতের কঠিন দিন আসছে তা অপেক্ষা করে। আমি তাদেরকে সৃষ্টি করেছি আর তাদের গঠন মজবুত করেছি। আমি যখন চাইব তখন তাদের স্থলে তাদের মতো অন্য লোক আনব। এটা এক উপদেশ, কাজেই যার ইচ্ছে সে এই উপদেশ মান্য করে তার প্রতিপালকের পথ ধরুক। তোমরা ইচ্ছে করো না আল্লাহর ইচ্ছে ব্যতীত। অর্থাৎ আল্লাহ কোনো কিছু কার্যকর করতে চাইলে তোমাদের মাঝে ইচ্ছে ও শক্তির সঞ্চার করে তোমাদের মাধ্যমে তা কার্যকর করেন। আল্লাহ সর্বঘাতা মহাবিজ্ঞানী। তিনি যাকে ইচ্ছা তার রহমতের দাখিল করেন, আর জালিমরা তাদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন বড়ই পীড়াদায়ক শাস্তি।